মা আমেনা এবার আমার হালিমার কোলে দিচ্ছেন। এই বাবা যদি পারলে কেউ দিবেন, থাকলো মা হালিমার কোলে দিচ্ছেন। হালিমাকে বলছেন, হালিমা রে বাচ্চাটাকে নিয়ে যাও, একে যতদিন রাখবে একটু শত্রু থেকে দুশমন থেকে বাঁচিয়ে রাখিও, কারণ আমার ছেলের পিছনে পিছনে শত্রু আছে। মা হালিমা নিয়ে চলে যায় আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে যেমনি বাবা ওই পাতলা দুবলা উটনি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পাতলা দুবলা উটনি যার মধ্যে নাম ভর্তি নেই, সাইকেল চালাবেন আর নাট বল্টু ঠিক থাকলে সাইকেল টলমল টলমল করবে, তো উটনি টলমল টলমল করছিল। ওই উটনি নবী মুস্তাফাকে দেখে, শিশু নবীকে দেখে হাইরে উঠে দৌড় মারলো, বলুন সুবহানাল্লাহ। হারিস বলছে ব্যাপার কি, হঠাৎ করে উটনি পালাতে কেন লাগলো? হারিস বলে হালিমা বুঝতে পারলাম না, এই বাচ্চাটাকে দেখে আমার উটনি পালাতে লাগলো, বলতে পারলাম না কেন পালাতে লাগলো, কিসের জন্য এরকম পালালো। ও মুসলমান ভাই, যেন উটনি পালাতে লাগলো, মুসলমান উটনি ফিরে আসলো, আসার পরে যেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কেন উঠে পালালাম, আমি এদেরকে বলতে চাই আল্লাহ আমার উটনি বলে আল্লাহ জবান দাও, আল্লাহ আমার মুখে তুমি জবান জীবন দিচ্ছেন ভাই। উটনি যেন বলতে লাগলো, বলে ওগো হারিস, ওগো হালিমা, এই জন্য আমি নিজে যেন উঠে দাঁড়িয়ে গেলাম, আমার শক্তি ছিল না, আমি চলতে পারছিলাম না, আমার পা হাতে যেন নড়বড়িয়ে গিয়েছিল, আমি চলতে পারছিলাম না। আল্লাহ রাসূলকে দেখে আল্লাহ আমার শক্তি দিয়েছে। আল্লাহ বলে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যাবে, তোমার শক্তিকে আল্লাহ আমি ডবল দিয়ে দিলাম। বাবারা এবার যেন মুসলমান উটনি যেন এবার আসার পরে বলল, হারিস রে আমার এই জন্য আমি উঠে পালালাম, এই জন্য আমি উঠে পালালাম যে আমার শরীরে ধুলা লেগেছিল, আমার শরীরে যেন ধুলাবালি লেগেছিল। আমার শরীরে যত ধুলাবালি লেগেছিল আমি সম্পূর্ণ ধুলাবালিকে ছেড়ে চলে আসলাম, কারণ মুহাম্মদ আমার পিঠে বসবে। জানজোর বলছে এই জন্য আমি পালালাম, হাত পা ঝাড়লাম, শরীর ঝাড়লাম, ঘুম ঝাড়লাম, সবকে ঝাড়লাম যে আমার পিঠে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসবে। ওদের সামান্য জ্ঞান নাই আমাদের। হালিমা যেন নবীকে নিয়ে উঠতে বসলেন, বসার পরে বলছে, ও স্বামী আপনি বসবেন তো বসেন, না চললাম। ওরে বাবা, যে উটনিকে আমি আসার সময় ঠেলে ঠেলে দিয়ে এসেছি কোনো মতো, আর সেই উটনিকে এখন কত কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে না, এখন একবার নিজের ইচ্ছাই পালাবে। উটনি যেন পালাবার জন্য মনে হচ্ছে যে সব চাইতে বড় একবার শক্তিশালী উটনি হয়ে গেল। ছেলেরা বলছে বুঝতে পারলাম না, আসার সময় ছেলেরা উটনিকে আমরা ঠেলে ঠেলে হেঁটে হেঁটে এসেছি, আর সুবহানাল্লাহ একজন আমার দিয়েছেন ভাই 500 টাকা আলহামদুলিল্লাহ নবী পাকের মহব্বতে। ভাই বলছিলাম কি এবার তো উটনির লাগাম ধরে টানছেন মা হালিমা। ছেলেরা বলছে মা আমাদেরকে বসতে দাও, উটনি বলছে বসবি তো বস, নাহলে আমাদের আমা যায় না। এই যে উটনি পালাতে লাগলো, পালাতে 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 আল্লাহর কসম যত দায় এসেছিল মক্কা নগরে কেউ দুদিনের মধ্যে পৌঁছাতে পারেনি। ওই উটনি সবারই আগে একবারে মক্কা, বলুন সুবহানাল্লাহ, সবারই আগে একবারে ওই তায়েফ নগর বানি সাদের গ্রামে গিয়ে প্রবেশ হয়ে গেল। সব গ্রামের মেয়েরা বলছে বাবা
এই উটনিটা যাওয়ার সময় ঠেলে ঠেলে নিয়ে গেছিল, এরা আগে কেমন করে চলে আসে? সবাই আশ্চর্য। জিজ্ঞেস করা হলো, সব মেয়েরা বলল, হালিমা তুমি কি নতুন উটনি কিনে নিয়েছো নাকি? বলে না, ওই উটনিটাই। শুধু এই উটনি এত শক্তি কিছু কোথায় থেকে পেল? বলা হলো যে এই বাচ্চাটার কারণে। বলুন সুবহানাল্লাহ। হালিমার বাড়িতে একটা বহুদিনের শুকনো খেজুরের গাছ ছিল, বহুদিনের শুকনো খেজুরের গাছ ছিল। যেমনি নবীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, খেজুর আচানক যেন লাল লাল টস 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 হয়ে, শুকনো খেজুরের গাছ লাল লাল টস টস হয়ে খেজুর পড়তে লাগলো। বলুন সুবহানাল্লাহ। হালিমা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই ছেলেটার মধ্যে কোনো এরকম খুব বড় ফজিলত কি আছে। মা হালিমা আগনায় রাখলেন, রাখার পরে এবার কাজল দিচ্ছেন, তেল পানি মাখিয়ে দিচ্ছেন। আবার কিন্তু দেখছেন যে আকাশের চাঁদ কিন্তু হিলছে, এদিকে হিলছে, ওদিকে হিলছে, সামনে হিলছে। হালিমা মনে মনে চিন্তা করলেন, তো খারাপ, ছেলেকে তো হয়তো ভূত ধরে নিয়েছে। একটা কাহিনের কাছে গিয়ে বলছো, গো ছেলেকে আমি নিয়েছি, দেখো তো ছেলেকে কোনো ভূত ধরে নিয়েছে। ওই লোকটা দেখেই বলছে, এটা তো মুহাম্মদ। এর চোখ বলছে মুহাম্মদ, এর নাক বলছে মুহাম্মদ, এর কান বলছে মুহাম্মদ, এর চেহারা বলছে মুহাম্মদ। বইয়ে পড়ছে আর মিলাচ্ছে। ওই লোকটা বলে, ও হালিমা, তাড়াতাড়ি করে বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাও, যদি কেউ জানতে পেরে যায় বাচ্চা তুমি নিয়ে এসেছো। সন্তানের দুশমনে একে মারার জন্য অনেক লোক চলে আসবে। হালিমা তাড়াতাড়ি করে নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। যদি বাড়ি নিয়ে না যাও, এখনই এর দুশমন মানুষরা চলে আসবে আর মেরে দেবে। বলে দেরি করো না। বলে কেন এরকম হচ্ছে? বলে ইনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, ইনি হবেন নবী নবীদের সরদার, ইনি হবেন আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হালিমা পালাও পালাও, কেউ যদি দেখতে পেয়ে যায় মেরে দিবে। এই বাচ্চারা দুশমন অনেক, সবাই জানে যে বাচ্চারা দুনিয়াতে আসলে আমাদের সব ধ্বংস হয়ে যাবে, বুড়াই ধ্বংস হয়ে যাবে। মা হালিমা নিয়ে পালানো, মনে করলো আর ছেলেকে রাখবো না, জন্ম দিয়ে আসবে, এরকম ব্যাপার আছে। কিছুদিন দুধ পান করার পর বলছেন, আমেনা তোমার ছেলেকে তুমি নাও। বলা যায় না, তোমার ছেলেকে রেখেছি, এরকম ঘটনা দেখতে পাচ্ছি, কখন কি হয়ে যাবে। তোমার ছেলে বল, তুমি নিয়ে নাও। মনে মনে চিন্তা করলেন, না হাইরে মোহাম্মদ। হালিমা বলছে, ছেলেটাকে দিলাম তো মনে হচ্ছে আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, ছেলে ছেলে থাকতে পারবো না। দেওয়ার পরে বাবা আল্লাহ নবীকে দেওয়ার পরে মা হালিমা বাইরে এসে কাঁদতে লাগলেন, আল্লাহ আল্লাহ আমি কেমন করে রাত দিন কাটবো আল্লাহ, আল্লাহ সন্তান ছেড়ে থাকতে পারা যাবে না আল্লাহ। আমি একবার আমেনাকে দিয়ে ভুল করলাম, আমেনা এবার দিবে কি দিবে না আমাকে। বলে আমেনা আমেনার কাছে গিয়ে বলল, আমেনা আমি তোমাকে দিয়ে ভুল করিলাম, আমি সন্তান চাই। আমেনা আমার ওই সন্তান ছেড়ে থাকতে পারা যাবে না, তাড়াতাড়ি করে ছেলেকে দাও, আমার সন্তানকে তাড়াতাড়ি করে দিয়ে দাও। আমেনা যেন তাড়াতাড়ি করে দিয়ে দিলেন। আবার মা হালিমা বাড়ি নিয়ে আসলেন। আসার পরে ও মুসলমান, আল্লাহ নবীর বয়স যখন 1 বছর, বিশ্ব নবী যখন 2 মাস
মাসের ছিলেন তখন বসে 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 এখান থেকে ওখানে চলে যেতেন। যখন 3 মাসে উঠে বসে যেতেন, যখন 4 মাসে দেওয়াল ধরে ধরে হাঁটতেন, যখন 6 মাসে আল্লাহর নবী হাঁটতে লাগতেন, যখন 10 মাসে নবী আমার তীর আন্দাজি করতেন। বলুন সুবহানাল্লাহ। 10 মাসের ছেলে তীর চালাতে পারবে? আল্লাহ রাসূল যখন 10 মাসে ভেসে গেছে, ছেলেগুলো বলছে কি ছাগল চড়াতে নিয়ে যায়। আমার নবী আমার ছাগল চড়াতে গেছে। হালিমার ছাগল যে জায়গাতে চলছে তো ঘাস লুটিয়ে যাচ্ছে। অন্য গ্রামের ছেলেরা যখন ছাগল নিয়ে যাচ্ছে, ওদের বকরি ওদের ছাগলের মুখে ঘাস নেই। গ্রামের লোকেরা বলছে নিজের গোলামরাকে সিটকি দিয়ে কিছু লম্বা করে দিব। হালিমার ছাগল পেট ভরে ভরে আসছে, আর তোমাদের ছাগল করে শুকিয়ে আমচুর কেন হয়ে আসছে? বলে মহাশয় বুঝতে পারি না, হালিমার ছাগল যেখানে কামড় মারছে ঘাস বের হচ্ছে। আল্লাহর নবীর ওসিলাতে হালিমার বাড়িতে একটা দুটা ছাগলের বিনিময়ে 200টা ছাগল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 200 ছাগল। হালিমা পয়সাওয়ালা হয়ে গেল। আল্লাহু আকবার। বাড়ি নিয়ে আসেন। গ্রামের লোক বলছে সেই দিন কিন্তু তাপের দিন ছিল। নিজের বোন নিজের বেটি সীমা আব্দুল্লাহ এরা বলছে, মা আমরা আমার ভাইকে মাঠে নিয়ে যাবো আজকে। আমার ভাইকে না নিয়ে গেলে না ডেলি তোমাদেরকে দেওয়া যাবে না, বলে আজকে নিয়ে যাবো। আম্মা আম্মা আমাদের ইচ্ছা আছে আমার ভাইকে যদি না দাও তো আমরা আজকে ছাগল চড়াতে যাব না। গ্রামের ছেলেরা এসে বলতে লাগলো, বলে ও মা আপনি যদি অনুমতি না দেন তো বাচ্চা যাবে না, ছেলে যাবে না। সবাই মিলে যেন কান্না কাটা করে বলতে লাগলো, মা গো আজকে অনুরোধ করে বলি মা আজকে ছেলেকে দাও, কোনোদিন আর চাইব না। মুহাম্মদকে তোমাদের সাথে দেওয়া হবে। এবার কিন্তু কি করলো, যখন দিল না তখন একাই কিন্তু সব ছেলে ছেলে ছাগল এদিকে জঙ্গলের কেন খবর পেয়েছে হালিমার বাড়িতে আমার মোহাম্মদ আছে। হালিমার বাড়িতে মোহাম্মদ। আল্লাহ যদি আমরা হালিমার ছাগলকে ধরতে পেরে যাই তবে আমার নবী মোহাম্মদকে দেখতে পেয়ে যাব। এবার কিন্তু জঙ্গলের 40,000 বাঘ কিন্তু এরা বিচার করছে, বলে নবীকে দেখা কেমন করে দেখবো। এবার হালিমার 200টা ছাগল কিন্তু বাঘেরা একটা একটা করে মুখে ধরে 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 জঙ্গল। মেয়েরা এসে কাঁদতে কাঁদতে মা মা। সীমাকে বলছে বাবা এরকম করে চিৎকার কেন করছিস, হঠাৎ করে মামা কেন বলছিস? বলে মা যত ছাগল ছিল না সব ছাগল বলে বাঘেরা ধরে নিয়ে চলে গেল। তাই মা হালিমা দৌড়াই, বাঘ আগে যাবে কে? ও বাবা মা হালিমা বললে বাবা রে কত কষ্ট করে বাচ্চার ওসিলায় 200টা ছাগল হলো বাবা। তোরা এমনি করে বাচ্চারা তোরা ছাগল নষ্ট করলি। আমার বিশ্বনবী বলছেন মা গো আপনি কাঁদিয়েন না মা, কাঁদিয়েন না। আপনার সন্তান থাকতে আপনার ছাগল নষ্ট হবে না। কি বললি তুই? তুই যাবি ছাগল আনতে? চুপ খবরদার যা বললি বাপ আর বলিস না বাবা।
তোকে তো কত কষ্ট করে কত পরিশ্রম করে পেয়েছি, না বাবা তোকে যেতে দেব না। আমার বিশ্ব নবী 1.5 বছরের পুরো 2 বছরের শিশু নবী বলে, আমি যদি ছাগল না নিতে চাই মা গো, আপনার ছাগল আপনি পাবেন না। আমার নবীকে হালিমা বললেন, মা গো বাবার ছাগল তো ওরা ছাড়ার জন্য নিয়ে আসেনে, বাবারে ছাগল ওরা খেয়ে যেন পেট ভরে নিয়েছে। ছাগল বাঘ তো মাংস ছাড়া কিছু খায় না, বাঘ মাংস ছাড়া কিছু খায় না বাবা, মাংস ছাড়া কিছু খায় না। ও বাবা আমার সোনা, এখন পর্যন্ত আমার ছাগলগুলোকে বাঘ খেয়ে ফেলেছে। আমার নবী বলছেন, মা আপনার একটা ছাগল বাঘেরা খায়নি। কেমন কথা বলছে? বাঘের একটা ছাগল খায়নি, ওরা তো খাওয়ার জন্যই তো নিয়ে গেছে। আমার নবী বললেন, মা আমি চলি। বিশ্ব নবী আল্লাহ মাওলা তাড়াতাড়ি করে একটা ছোট করে বাচ্চা সাথে আছে, বিশ্ব নবীর সাথে কয়েকটা ছেলে, কেউ আগে যায় না, ভয় সব পালায়। আমার নবী জঙ্গলে ঢুকলেন। হালিমা পাগলি হয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়, বাবা ছাগলের দরকার নাই, তুই ঘুরে যা। কত করে তোকে পেয়েছি বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই তোকে পেয়েছি রে বাবা। আর এরকম করে তুই জঙ্গলের মধ্যে চলে যাবি, বাঘের মুখের আগা দিয়ে। বাঘ চিনে না লোক না জন না ছেলে না মেয়ে না ছোড়া, বাঘ কাউকে চিনে না, তোমাকে যেতে দিও না মুহাম্মদ। ওই জঙ্গলে বাঘ কাউকে চিনে না গাটা, তুই যাবি না, খবরদার যাবি না বাবা। আমার মা হালিমা যেন এমনি পিছনে দাহুড়াই, আবার নবী যেন জঙ্গলের ভিতরে ঢুকলেন। জঙ্গলের ভিতরে ঢোকানো আল্লাহ নবী জঙ্গলের মধ্যে ঢোকার পরে বাবা নবী আমার জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। যেমনি নবীকে দেখেছেন, বাঘেরা দেখার পরে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাঘ সব তাজিমে দাঁড়িয়ে আছে। আমার নবী বলে, ও বাঘেরা রে, আমার মায়ের চোখে কেন জল ফেলেছিস তোরা, বল তোরা কেন ছাগল ধরে এনেছিস? বাঘরা যেন সবাই মিলে দাঁড়িয়ে বলল, নবী গো আমি বুঝতে পেরেছি হুজুর আপনি হালিমার বাড়িতে এসেছেন। আমরা মনে মনে চিন্তা করলাম নবীকে দেখার এরকম সুযোগ আর নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার এরকম সুযোগ ছাড়ার সুযোগ পাবো না। বলে তাড়াতাড়ি করে আপনার মায়ের যেন ছাগল ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মায়ের ছাগল একটাও খায়নি হুজুর, জানি যে আপনি আমাদের সামনে আসবেন। নবী গো আপনাকে দেখার জন্য মনটা পাগল ছিল, মনে দুঃখ নেবেন না হুজুর, বেয়াদবি মাফ করবেন। আপনার ছাগল একটাও খায়নি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার লোকের ছাগল কেনেও আপনার মায়ের ছাগল খাবো না ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনাকে দেখার কোনো পদ্ধতি ছিল না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য এরকম বুদ্ধি ছাড়ার কোনো বুদ্ধি আমাদের ছিল না ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখেন আপনার মায়ের ছাগল, এক জায়গাতে সব ছাগলকে রাখা যে, সব ছাগলকে দেওয়া হলো। মা হালিমা বললেন, না রে বাবা, এত বড় ঘটনা, তোকে জঙ্গলের বাঘ এরকম করে ডাকছে, কালকে আর কি হবে না হবে জানা যায় না।
তারপরে বাবা হঠাৎ করে আবার গ্রামের ছেলেরা বলছে, মা আজকে লাশ বলছে আপনার ছেলেকে আমরা মাঠে নিয়ে যাবো। ওরা আমার ছেলেকে মাঠে নিয়ে অভ্যাস খারাপ করে দিল, ছেলে আমার মাঠে কোনো হালে যাবে না। ঠিক আছে মা, আর কোনদিন বিরতি আর করবো না, আজকে দিয়ে দিন। নবী আমার মা রাহমাতুল্লিল আলামিন, নবী মায়ার নবী, মহাব্বতের নবী, কারো চোখে জল দেখতে পাইলো, সীমা কাঁদতে লাগলো, মা আজকে দাও না মা। নবী আমার বলছেন, মা যখন ছেলেরা বলছে তো আমি আজকে ছাগল চড়াতে যাবো, বলুন সুবহানাল্লাহ। ছেলেরা বলছে, মা ছেলেরা যখন সব বলছেন, মা আমাকে দিয়ে দেন, বলছে না 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 না, খবরদার তুমি বলবে না বেটা, তোমাকে কোনো হালে আজকে মাঠে পাঠানো হবে না। সব ছেলে বলছে, তোর মুস্তাফাকে দানা মা গো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মিশরাতে মা ময়দানে ভয় না, তোর মুস্তাফাকে দাও না মা গো সঙ্গে নিয়ে যায়। মা আপনার সন্তানকে দেন মা, ময়দানে ভয় কোনদিন আপনি ভাবিয়েন না। বলে, বাবা যদি আমার সন্তানের খিদা পাবে, বড় বড় ছেলেকে তোমরা কি খেতে দেবে? খিদা পেলে খুদা খেতে চাইলে দিব মা, খুদা যদি পায় তোমারি দুধ পাতারি ঠোঙা মা দিব পিপাসায়, বাবলা গাছের ছায়ায় মা বসবো সবাই ঘিরে, তোমার দুধ পাতারি ঠোঙা মা পড়িয়ে দেব শিরে, খিদমতে তার হাজির রব সব সময় তাহার, তোর মুস্তাফা কে দাও না মা গো সঙ্গে নিয়ে যা। মা গো এইবার কার মতন দেন মা, কোনদিন আর নিয়ে যাবো না মা। আচ্ছা আর এই যে গরম যে বালু, গরম হাওয়া, গরম রোদ, না না দেওয়া হবে না। ছেলেরা বলছেন, আদর করে লুহার গায়ে नहीं লাগে, চুমতে পাথর কাটা মা কুসুম হয়ে যায়। মাগো আমরা দেখেছি মা, আপনার ছেলে যখন হাঁটে তো পায়ের তলাতে পাথর আটা হয়ে যায় মা, আর ছায়া হয়ে রোদ হয়ে যায় ছায়া। তাই বলছেন আদর করে লোহাওয়া তার গায়ে नहीं লাগে, চুমতে কদম পাথর কাটা মা কুসুম হয়ে জাগে। তোদেরকে আর পারা যাবে না, তোরা নিবি। বলে হ্যাঁ আজকে বিশ্ব নবীর গলাতে জানো একটা হার দিলেন, ছোট্ট করে লাঠি, আর লাঠি নিয়ে আমার নবী ছাগল চড়াতে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছাগল চড়াতে 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 এরকম করে বসে আছেন, বাবলা গাছের তলে বসে আছেন, ছেলেরা সব খেলছে। কি খেলছে বলেন তো? ছোট ছোট বাচ্চারা ছোট ছোট গাধা করেছে, গাধা করে 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 কি খেলছে, বাবলা গাছের তলে খেলছে। কেউ আর কোথায় খেলছে, খেলতে 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 হঠাৎ করে দুইটা লোক আল্লাহর নবীকে, আমার নবীর দুই পাখনা ধরে, পাখনা খানা ধরে, আল্লাহ রাসূলের দুই পাখনা খানা ধরে ডাঙাডুঙি করে একবার নিয়ে চললো। সীমার নজর কিন্তু দুইটা লোকের দিকে, দুটা লোকের হাতে কিন্তু লম্বা লম্বা চাকু ছিল। বাচ্চারা কিন্তু বলছে, ব্যাপার কি, আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছে, আমার দুই ভাইকে কে নিয়ে গেল ধরে? ওই ভাই, ওই বাবা, কে নিয়ে যাচ্ছ আমার ভাইকে, তোমরা কোথায় নিয়ে যাচ্ছ?
আমার নবীকে তোমরা আমার মোহাম্মদ ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? কোনো সাড়া নাই, চুপ 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 করে হেঁটে 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 চলে গেল পাহাড়ের দিকে। বাচ্চারা মা